ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমিও অন্বেষা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হলো 14 সেপ্টেম্বর 2025। তো আজ তোমাদের সাথে বেশ কিছু পাখির খাঁচার কালেকশন শেয়ার করব। তো তোমরা তো এতদিন অনেক নর্মাল তারের খাঁচা প্লাস ফ্যান্সি খাঁচার ডিজাইন অনেক দেখেছো। তো আজ থাকছে কিছু নতুনত্ব খাঁচার ডিজাইনের কালেকশন। তো তোমরা যারা নতুন আছো, তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আর বেশি দেরি করব না, ভিডিওটা শুরু করা যাক। তাহলে আজকে থার্ড টাইম ভিডিও হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাঁচারটা দ্বিতীয়বার হচ্ছে। খাঁচারটা দ্বিতীয়বার হয়েছে আর একটা দানার হয়েছে। হ্যাঁ, তো আজকে কিছু ইউনিক কালেকশন আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো পাশেই দেখতে পাচ্ছি হ্যাঁ নতুনত্ব কিছু আছে, একদম নতুনত্ব কিছু কালেকশন আজকে কাকু দেখাবে। তো স্টার্ট করো, বলো। হ্যাঁ, এই খাঁচাগুলো সব টাটা জিআই দিয়ে তৈরি। আচ্ছা, টাটা জিআই দিয়ে তৈরি এবং প্রত্যেকটা রডের মধ্যে টাটার স্ট্যাম্প দেওয়া আছে। প্রত্যেকটা রডের মধ্যে? প্রত্যেকটা রডে টাটার স্ট্যাম্প দেওয়া আছে। মানে বলতে চাইছো যে এইরকম একটা সিঙ্গেল রড? প্রত্যেক সিঙ্গেল রডে টাটার স্ট্যাম্প দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। এই একটা খাঁচা মোটামুটি যদি কেউ ভেতরে যত্ন করে রাখে 25 থেকে 30 বছরেও কিছু হবে না। মানে 25 থেকে 30 বছর লাস্টিং করবে উইদাউট কোনো জং? হ্যাঁ, এটা কিচ্ছু হবে না। মানে এইরকম একটা খাঁচা এটা। আর এইগুলা যে খাঁচাগুলো আমি আপাতত দেখাচ্ছি এগুলো হচ্ছে তোমার বড় পাখির জন্যই আপাতত করেছি, তবে ছোট পাখির জন্য করা যাবে। আচ্ছা, এবার ছোট পাখির জন্য ফাঁকাটা আরেকটু ছোট হবে, মানে আমাদের চায়না খাঁচাগুলো যেরকম হয় সেই টাইপের হবে। আর সেই টাইপের হবে। আচ্ছা, এগুলো তাহলে মোটামুটি ধরে নি ওই ধরো গ্রে প্যারট বা অ্যামাজন এই টাইপের পাখি? হ্যাঁ, এই জাতীয় পাখি। বা এতে লাভবার্ড ককটেলও রাখা যাবে। রাখা যাবে। লাভবার্ড ককটেলে যদি কেউ মনে করে যে আমি ভালো একটু ভালো জাতের খাঁচা করব, তাহলে এতে লাভবার্ড ককটেলও রাখা যাবে। তবে হচ্ছে ছোট পাখি না রাখাই ভালো। না রাখাই ভালো। হ্যাঁ, এবার তাদের জন্য এইগুলো। এবার এদের সিস্টেমগুলো আছে তোমার। এটা সিস্টেমটা বলে দাও। এখানে যেরকম এই যে লক আছে, ধরো এই যে লক, এই লকটা খুললাম, খোলার পর এইভাবে উঠে যাবে গেটটা। আচ্ছা, এটার গেট সিস্টেমটা এটা আছে, তাই তো? হ্যাঁ, চায়না খাঁচার মতো। আচ্ছা, চায়না খাঁচার মতো আছে, শুধু একটা খিল আছে। হ্যাঁ, এই যে এই তুলে দিলাম, কাজ করে এই ঢুকিয়ে দিলাম। আচ্ছা, এবার এটাতে এরকম লাগিয়ে দিলাম। এই যে এটা পুরো আটকে গেল, কোনো পাখি এটাকে তুলতে পারবে না। আচ্ছা, আর তার পাশেরটা কি আছে? পাশেরটা হচ্ছে খাবার দেওয়ার জায়গা। আচ্ছা, খাবার দেওয়ার জায়গাটা হচ্ছে এই তুললাম, তুলে এখানে বাটি ঢুকিয়ে দিলাম। এবার অনেক সময় বড় পাখি যে বাটিগুলো তুলে ফেলে, যদি এখানে লাগানো থাকে যে বাটিগুলো বা তুলে ফেলে, তার জন্য এখানে একটা ফ্রেম করা আছে। যে মুহূর্তে এই যে ফ্রেমটা, আচ্ছা, উপরের এই যে চওড়া করে যে ফ্রেমটা, এবার এই ফ্রেমটা যেমনি আমি এটাকে আটকে দিলাম, ওটা বাটিটার উপরে চাপা পড়ে গেল। চাপা পড়ে গেল আর উল্টাতে পারবে না। হ্যাঁ, এই লকটাকে আটকে দিলাম, কোনো যত বড় পাখি হোক ওটাকে তুলে ফেলতে পারছে। তা এইরকম বাটি দেওয়ার জন্য এরকম দুদিকে দুটো রয়েছে, ওই সেম সিস্টেম। আচ্ছা, ওরকম করা আছে। এই এবার গেটও দুটোই আছে, এদিকেও যেরকম একটা গেট আছে, এদিকেও একটা গেট আছে। মানে সবকটাই ওই সেম উপরে তোলা চায়না খাঁচা? সব উপরে তোলা চায়না খাঁচার মতো। চায়না খাঁচা। তারপরে ট্রে সিস্টেমও আছে। ট্রে সিস্টেমও আছে? আচ্ছা, ট্রেটা মানে কিরকম হবে? মানে ওই পাতলা টিনের যেটা হয়? হ্যাঁ, যে যেরকম লাগাবে টেনের ট্রেটা এটাই হবে। কারণ আমাদের এখানে এই চায়না খাঁচার যে ট্রে, ওটা আমাদের এখানে পাওয়া যায় না। আচ্ছা, যার জন্য এটা ওই টিনের ট্রেই করতে হবে। মানে ট্রে সিস্টেমের জন্য জায়গা করা আছে? হ্যাঁ, জায়গা করা আছে। এরপরে এটাতে আরেকটা সুবিধা আছে বড় খাঁচাতে, এটা পার্টিশন সিস্টেম আছে। পার্টিশন সিস্টেম আছে? পার্টিশন সিস্টেম আছে। পার্টিশন সিস্টেমটা কি, আমি এটাতে যদি এক জোড়া রাখি, এটা এক জোড়া রাখি, বা যদি মনে করি আমি আরো বড় পাখি পুরোটার মধ্যে রাখবো, তাহলে এটাকে আমি এই ধরবো, এটাকে টেনে তুলে দেবো। ও, মানে এখানে একটা আলাদা করে এটা পার্টিশন করা আছে? এটাকে আমি টেনে তুলে দেবো। আবার আমি যখন দরকার পড়লো আমি এটাকে পার্টিশনটা করে দিলাম। এবার এটাকে তোলার সিস্টেমটা আবার কিরকম, এই যে আমি তুলে বের করে দিচ্ছি, এই বেরিয়ে গেল, এটা একটা পুরো খাঁচা হয়ে গেল। আচ্ছা, মানে এখানে তাহলে এখন একসাথে পাখি থাকলো। হ্যাঁ, আর চাইলে আমি যদি আলাদা করে রাখতে চাই তখন আমি আবার এই পার্টিশনটা করিয়ে দেবো, তাই তো? এটা আমার হাতে। আর আগে যেটা বলছিলাম ছোট পাখির জন্য যদি করতে হয়, ছোট পাখির জন্য এই রকম গ্যাপটা হবে, এই যে এইটা যেরকম গ্যাপ করা হয়েছে। আচ্ছা, গ্যাপটা একটু ছোট হয়ে গেল। হ্যাঁ, গ্যাপটা ছোট হয়ে গেল, তাতে আমি যে কোনো পাখি, মানে সেই ফিঞ্চ রাখি, বদ্রি রাখি, যা কিছু করি এইভাবে এটা আমি করে দিতে পারবো। আচ্ছা,
ঠিক আছে, মানে যেরকম যদি কেউ ধরো কাস্টমাইজ মানে সাইজের চায় তাহলে সেটা হয়ে যাবে। বা আমার বললো এই জাতীয় জিনিস, এরকম মজবুত জিনিস যেটা আমি বললাম 25-30 বছর যাবে, মানে টাটা স্টিলের, হ্যাঁ টাটা স্টিলের যদি এটা যদি যায় তাহলে এটা হচ্ছে টাটা প্রিমিয়াম জিআই। টাটা প্রিমিয়াম জিআই মানে এর চেয়ে ভালো কিছু আমাদের এখানে এখনো বেরোয়নি। আচ্ছা, ঠিক আছে, এবার ভবিষ্যতে যদি কথা আলাদা, তা ওইটা দিয়েই এই গ্যাপের একটা খাঁচা কিন্তু আমি করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, সেটাও হবে। এবার এই পার্টিশনটা এবার আমি খুলে রাখলাম, ওটা ওইভাবে রয়ে গেল। এটা হয়ে গেল একটা সিস্টেম। আচ্ছা, এটা সাইজটা কি আছে? এটা আছে তোমার 4-2-2.5। 4-2-2.5, হ্যাঁ, এদিকে হচ্ছে 4, এটা হচ্ছে 2, এই চওড়াটা হচ্ছে 2 আর হাইটটা হচ্ছে 2.5। হাইটটা 2.5। ঠিক আছে, এবার এই রকম এই সেম জিনিসের মাল এবার আরো ছোট যদি কেউ চায়, যেমন ধরো 3-2-2। আচ্ছা, নিচেরটা 3-2-2 আছে, তাই তো? 3-2-2 আছে, সেম সবকিছু 3-2-2 আছে। এটার মধ্যেও সেই একই জিনিস আছে তোমার, এই যে এরকম ভাবে খুলে এই খুলে এই ওপরে উঠে গেল, মানে দরজাটা ওই ওপরের মতো একই সিস্টেম আছে। হ্যাঁ, একই সিস্টেম আছে। এই হয়ে গেল এটা এইভাবে। আর এটার মধ্যে যদি তুমি, এর মধ্যে আরো অনেক রকম ডিজাইন হয়। আর এটা দেখো খাবার দেওয়ার যে জিনিসটা, এটা আটকালাম, এই যে এইভাবে খাবারটা আস্তে আস্তে এর মধ্যে খাবার দেওয়া যাবে, খাবার এবং জল। আচ্ছা, মানে এটা ঘুরিয়ে দিয়ে এবার এরকম করলাম, খাবারটা দেবে, তারপরে আবার এটাকে ঘুরিয়ে লক করে দেবে, তাই তো? এবার আমি একটাতে জল দিলাম, আচ্ছা, এটা কি এরকম মানে তোলা যায়, তাই? হ্যাঁ, তোলা যাবে, এটা ইজিলি তোলা যাবে। এরকম এটা স্টিলের বাটি একটা, এবং এগুলো আমরা অনেক সব কোম্পানির মালই দিই। আচ্ছা, ঠিক আছে, এটা বড় কোম্পানিরই মাল, মানে লোকাল মাল কিছু নয়। না, এগুলো সব বড় কোম্পানির মালই আমরা দিই। যেহেতু খাঁচাটা তো ভালো, আর বাটিটাও ভালোই, সব ওই রকম, এই দুটো সেই একই, মানে একটু ভালো কোম্পানির মালই আমরা দিই। আচ্ছা, এটা কিন্তু স্টিল পুরোটা। আর এটা খুলে ফেলার পরে যে অনেকে যে পাখি বেরিয়ে যাবে তা নয়, এখানে সেইভাবে সাপোর্ট দেওয়া আছে। আচ্ছা, এবার আবার এই খাবার দাবার দিয়ে আমি এই ঢুকিয়ে দিলাম, এই যে পরিষ্কার করার হলেও ওটাকে ঘুরিয়ে আমি খুলে নিতে পারি। দিয়ে আবার এইটা আটকে দেওয়া, মানে আমার পাখির কোনো রিস্ক থাকলো না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটার তোমার সাইজ গেল 3-2-2। ঠিক আছে, এরপর যে যা সাইজ পড়বে তার সেরকম বিষয় আছে। আচ্ছা, আবার এটারই দুদিকেই তোমার এখানে বাইরে ব্রিডিং বক্স দেওয়ার জন্য মানে তোমার করা আছে, এই যে। আচ্ছা, এটা যদি আমি যখন বাক্স দিচ্ছি না তখন এটা একটু বেঁধে দিতে হয়, আর এই ছেড়ে দেওয়া মানে এই গিয়ে এখানে বাক্সটা লেগে গেল। আর একটা জিনিস দেখবে, এইটার গেটটা আমরা ভেতর দিয়ে করছি, তার মেন কারণ বাইরে দিয়ে যেগুলো আমরা করি তাতে কি হয়, এই বাক্সর এখানে লাগে না, ঠিকঠাক ভাবে সেট হয় না। কিন্তু আমার এই খাঁচাগুলোতে বিশেষ করে একদম যখন লাগাবে এর সঙ্গে পুরো সেট হয়ে যাবে, একটুও ফাঁকা থাকবে না, পুরো সেট হয়ে যাবে। মানে বক্স সেটিং এর জন্য এই সিস্টেম। হ্যাঁ, এটা হচ্ছে ভেতর দিক দিয়ে গেটটা করা। এই যে এটা রয়েছে, এটা ভেতর দিয়ে রয়েছে। তো এবার আমি যখন এটাকে ব্রিডিং বক্স থেকে খুলে ফেলবো, যে আমার এখন প্রয়োজন নেই, তখন এখানে একটুখানি বেঁধে দিলে ব্যাস আটকে গেল। আচ্ছা, সে উপরে বা নিচে যে কোনো বেঁধে দিলে এই গেটটা আটকে গেল, ব্যাস এমনি নর্মাল যে খাঁচা সেরকম খাঁচার মতো হয়ে গেল। এবং এইটা তোমার দুদিকেই আছে, মানে এইখানেও যেরকম আছে, আবার এই দিকেও আছে, এই সাইডটাতেও তোমার আছে, এই যে আচ্ছা, এই সাইডেও আছে, মানে দু সাইডের যে কোনো একটা সাইডে আমি দিতে পারি, ব্রিডিং বক্স দেওয়া যেতে পারে। বা যার যেরকম সুবিধা অনুযায়ী, তার জায়গা অনুপাতে ওটা দিতে হবে। আর এটা তো ট্রে সিস্টেম তো আছেই, ট্রে সিস্টেমটা করা আছে, তাই তো? হ্যাঁ, দেখে নাও, ট্রে সিস্টেম কিন্তু এটাতেও আছে। আর খাঁচার ওভারঅল লুকটা আসছে ঠিক এরকম। আর সাইজ থাকছে বললে 3-2-2 হয়, 4-2-2 হয়, হ্যাঁ 5-2-2 হয়, বিভিন্ন রকম, যার যেরকম রিকোয়ারমেন্ট আছে সে সেরকম করে নিতে পারে। সেটাও আছে আমার কাছে, রেডি আছে। ওটা যে কোনো সময় আসলেই পেয়ে যাবে, যখন তখন যে অর্ডার দিতে হবে এরকম কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে এই খাঁচাগুলোর কেমন কি প্রাইস থাকছে? মোটামুটি তোমার এবার সাইজের উপরে, এবং এটা তো লোহার দামের উপর নির্ভর করে হয়। আচ্ছা, এবার বিভিন্ন রকম হয়, মোটামুটি যেমন যেরকম যে করবে সেরকম তার উপরে সাইজের উপর হিসেব করে হবে।
সে 2000, 2500, 3000, 4000 এর মধ্যে, মোটামুটি 4500 এর মধ্যে ওইটা আসবে। ঠিক আছে, আচ্ছা মানে ধরো যদি এইটার দাম বেড়ে যায় মেটেরিয়ালটা, তাহলে খাঁচার দাম অটোমেটিক্যালি অটোমেটিক বেড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তারপরে এগুলো আমরা যেভাবে করি, যেসব মাপ দিয়ে, এবার কেউ যদি এটা দিয়ে বলে করতে, যেমন এই যে এটা যে গেজটা আছে, আচ্ছা টাটারই জিনিস, এটা যে গেজ দিয়ে আছে, এটা কিন্তু দেখো তার থেকে একটু সরু গেজ দিয়ে আছে। এইটা ছোট খাঁচা, তখন এর দামটা তো কমে যাবে, অবশ্যই কমবে, অবশ্যই কমবে। হ্যাঁ, মানে সরুটার দামটা অবশ্যই কমবে, অবশ্যই কমে যাবে। এবার ওর উপরে নির্ভর করে হবে। ওই জন্য আমি এখন দামটা, এখন দামটা আমি বলছি না, যে এক একটা এক রকম দাম। এবার যার যখন যেরকম লাগবে সে আসবে, আমি কোয়ালিটি দেখিয়ে আমি তখন সেইভাবে। মানে এটার তাহলে সেরকম ভাবে কোনো বলতে গেলে ফিক্সড প্রাইস নেই না, যখন যেরকম লোহার দামের উপরে এটা হয়, মানে যেমন বাড়বে কমবে সেরকমই খাঁচার দাম বাড়বে কমবে, তার দাম বাড়বে কমবে হবে। মানে এটা, এই রডটা তো সবচেয়ে দামি রড এখন বাজারে, সবচেয়ে দামি এবং সবচেয়ে ভালো রড এইটা, টেকসই। হ্যাঁ, সবচেয়ে টেকসই, সবচেয়ে ভালো। অতএব এই রডটা ওই যেরকম আসবে সেরকম হবে, মানে ওইটার মজুরিটা দিয়ে যেরকম আসবে আর কি, সেটা যখন সামনাসামনি আসবে। এবং এরকম মাল তো আমার কাছে রেডি আরও আছে, হ্যাঁ, সেইভাবে আমি দাম বলে দেবো। তো তোমাদের যার যেরকম দরকার পড়বে কাকুর সাথে কন্ট্যাক্ট করে নিও, তো কাকু সেই হিসেবে প্রাইসটা বলে দেবে। হ্যাঁ, তো ওই খাঁচারই বললে আরো কিছু মানে ডিজাইন তোমার কাছে আছে, হ্যাঁ, তো সেগুলো বলো। হ্যাঁ, এটা যেরকম তোমার 3 যেটা, এই 3-2-2 যেটা আমি দেখিয়েছিলাম, 3-2-2 যেটা ছিল, সেটা হচ্ছে এখানে একটা ওই যে বাটি সিস্টেমটা ছিল, বাটি সিস্টেম ছিল, এবং এখানে আর একটা গেট ছিল। এটা আবার কেউ যদি ব্রিডিং বক্স বাইরে যদি না দেয়, ব্রিডিং বক্স দেওয়ার জায়গা বাইরে দিয়ে করা আছে, মানে এদিকেও একটা করা আছে, এই যে এটা, এই যে এটা যেরকম করা আছে, এদিকেও একটা করা আছে। ঠিক আছে, আচ্ছা, এদিকেও করা আছে। তারপরেও যদি কেউ মনে করে যে না আমি বাইরে দিয়ে দেবো না ভেতরে দেবো, তার জন্য এটা দেখো একটা বড় গেট করা আছে, বড় গেট করা আছে, এটা অনেকটা বড় গেট। এখানে তোমার কোনুরের বক্স আরামসে ঢুকে যাবে, কোনুরের বক্স আরামসে ঢুকে যাবে। মানে যদি ধরো সানের বক্স হয় সেটাও ঢুকবে, তাই সেটাও ঢুকে যাবে। হ্যাঁ, সেই জন্য এটা এত বড় গেট একটা করা আছে। আচ্ছা, এটা হলে এই গেটটা করা, এখানে যেমন ডবল লক করে দেওয়া আছে, এখানে দুটো করে লক আছে। আচ্ছা, এটা একটা সিস্টেম। এবার যে যেটা পছন্দ করবে তার জন্য সেরকম সিস্টেম। আবার এখানে ওই যে ওই গেটটাও করা আছে, যে খাবার দেওয়ার জন্য, এই যে আমরা তুলে খাবার দেওয়ার জন্য বা জল চেঞ্জ করার জন্য, এই যে মানে ওইটা যেরকম বাটি লাগানো আছে, এটা সেরকম না, এটা নরমাল যেরকম লোকে নরমাল নিচে যেমন দেয় খাবার বাটি সেরকম করা। আচ্ছা, এটাতেও তাহলে ট্রে সিস্টেম আছে, তাই তো? হ্যাঁ, ট্রে সিস্টেম সবগুলোতেই আছে, ট্রে সিস্টেম, এটাও ট্রে সিস্টেম আছে। আবার এই সেম জিনিসেরই তোমার এই যে 4-2-2 যেটা, সেটা তোমার একটু উল্টে রাখা আছে, ওই যে ওটা এখানে রয়েছে, ওই সেম সিস্টেম, সেম ডিজাইন, তাই তো? সেম। এই যে এই তুললাম, এই যে গেট, আর এটা ওই যে ব্রিডিং বক্স ঢোকানোর জন্য এই একটা গেট। এটা তো ব্রিডিং বক্স ঢোকানো যাবে, তাই তো? ভেতরে ঢোকানো যাবে, প্লাস তোমার সাইড থেকেও জায়গা আছে, সাইড দিয়েও করা যাবে। সাইডে এই যে ভেতরের দিক দিয়ে আমরা এটা করে দিয়েছি, এই যে আচ্ছা, এদিক দিয়েও করা যাবে, ওপাশ দিয়েও করা যাবে। ঠিক আছে, ওই একই জিনিসের মধ্যে এগুলো করা আছে। দেখে নাও কোয়ালিটি, মেটেরিয়াল সব ওই একই জিনিস, তারের কোয়ালিটি, ওই যে ওই মোটা যেটা গ্যাপটা, সেই গ্যাপটা আছে, তাই তো? হ্যাঁ, দেখে নাও, টাটা প্রিমিয়াম জিআই। এই মেটেরিয়ালটা কিন্তু টাটা মেটেরিয়াল জিআই এর। হ্যাঁ, আর এটা কিন্তু লাস্টিং করে মোটামুটি কত বললে, 20 থেকে 30 বছর আরামসে। আচ্ছা, 25 থেকে 30 বছর লাস্টিং, কোনো রকম প্রবলেম হওয়ার নেই। আমাদের প্রত্যেকটা মাল ঝালাই করে করা, প্রত্যেকটা এই এতে ঝালাই আছে, প্রত্যেকটাতে ঝালাই আছে, আলাদা আলাদা করে এরকম ভাবে ঝালাই করা আছে, প্রত্যেকটা এরকম ঝালাই করা দেখতে পাচ্ছ। আশা করি প্রত্যেকটাই কিন্তু ঝালাই করা, একদমই তাই, মাথা থেকে মাথা অবধি সব ঝালাই করা আছে। এবং মধ্যখানে আমাদের নর্মাল যে খাঁচাগুলো আমরা বানাই, যেমন ধরি যে এই খাঁচাগুলো মিডিলে কোনো তারই নেই, এমনি নেটটা লাগিয়ে দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে তা নয়, এক্ষেত্রে এই যে মিডিলেও তার আছে, আবার এইদিকেও তার আছে, এটাও আছে। অতএব এরকম তুমি যত প্রেসার দাও কিচ্ছু হবে না, মানে আজ এরপরে বসে পড়লো, একটা লোক বসে পড়লো, কিছু হবে না, মানে প্রচন্ড মজবুত, তাই তো? হ্যাঁ, প্রচন্ড মজবুত। আচ্ছা আচ্ছা, এরপর বললে যে আরো একটা কিছু নতুন ধরনের জিনিস দেখাবে, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে যেমন ধরো এই যে 3 ফুট 3-2-2 খাঁচা,
322 নরমাল খাঁচা, আমাদের নরমাল যে খাঁচা, নরমাল যে খাঁচা যেটা সবাই ইউজ করে, এটা 322 খাঁচা। আচ্ছা, আর এই নরমাল খাঁচারই 422 যে খাঁচা হয়। এবার এই 322 আর 422 খাঁচা লোকে নিয়ে যাওয়ার একটা বড় প্রবলেম। এটা যে কেউ অনেক কাস্টমারকে দেখছি তারা অনেক দূর থেকে আসছে এবং তারা নিয়ে যেতে পারছে না, এটা একটা আমার খুব বাজে ইয়ে লাগছিল। তার জন্য আমি যেটা করেছি, এই যে ফোল্ডিং খাঁচা, ধরো এই যে 322 যে খাঁচাটা, এই যে এত বড় খাঁচাটা, সেটা এরম ভাবে চলে যাবে এইটুকুর মধ্যে। এটাই পুরোপুরি 322 খাঁচা। এটা 322? হ্যাঁ, দেখে তো বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, এরম ভাবে যে কেউ এরম ভাবে ধরেও নিয়ে যেতে পারবে, সে বাসে যাক, টোটোয় যাক, মোটরসাইকেলে যাক, আরামসে চলে যাবে। এইটা খালি নয়, এর সঙ্গে আমি যে 422 করেছি, মানে এটাই খুলে আমি ওখানে রেখেছি আর কি। এটাই এটা সেট করা, আর এগুলো তোমার লুজ আছে। হ্যাঁ, এবার এইটা যেমন এটা আছে তোমার 422। হ্যাঁ, যে এইটার সমান যেরকম 4 ফুট খাঁচাটা এইভাবে চলে যাবে। দেখো এই যে এরকম ভাবে আমরা অনেক সময় এই হাতলটা এখানেটা বেঁধে দিচ্ছি, ওরকম ভাবে নিচ্ছে, বা কেউ এখানে একটা এরকম একটা হাতল করে দিলেই, আমি হাতলটা করা নেই, এরকম ভাবে খুবই ইজিলি নিয়ে যাওয়া যাবে। ইজি 422 খাঁচাটা বাড়ি চলে যাবে, দেখে বোঝাও যাচ্ছে না যেটা 422। আর এটা সেটিং করাটা খুব ইজি, আমি সেটা দেখিয়েও দেবো। এইভাবে এটা সেটিং করা যায়, যে যখন নেবে তখন এটাকে আমি সেটিং করে দেবো। এইটুকুর মধ্যে একটা 422 খাঁচা চলে যাচ্ছে। এই একটা ভালো জিনিস, এইটা যে কেউ ব্যবহার করতে পারবে এবং যে কেউ নিয়ে গিয়ে যেখানে ইচ্ছে এটাকে নিয়ে গিয়ে সে তার 422 সে। তো এখন নরমাল নেটের মধ্যেও মানে ফ্যান্সি কেজ, মানে কেজের মতো সিস্টেম চলে যাচ্ছে। হ্যাঁ, দেখো এগুলো নরমাল নেটের মধ্যেও কিন্তু তোমরা ফ্যান্সি কেজের মতো সিস্টেম পেয়ে যাবে। খালি এইটা নয়, এর মধ্যে আরো আমি দেখাতে পারবো। এর থেকে ছোট যে খাঁচাগুলো, সেগুলো লোকে নিয়ে যেতে অনেক সময় অসুবিধা হয়, সেগুলো আমি ইয়ে করে ফেলেছি। মানে যে কোনো সাইজ যে লোকে নিয়ে যেতে অসুবিধা হবে বা গাড়িতে নিতে অসুবিধা হচ্ছে, যে কোনো সাইজ, যেমন তোমার 3.5 যে খাঁচাগুলো লোকে নিচ্ছে, সেটাও আমি দেখছি হাতে অনেকে নিয়ে যেতে অসুবিধা হচ্ছে। আমরা অবশ্য মোটরসাইকেলে বেঁধে দিচ্ছি, কিন্তু তাদের অসুবিধা হচ্ছে। কিন্তু সেই খাঁচা আমি এইভাবেই দিতে পারবো, মানে 322 খাঁচা, 2.5 খাঁচা, 3.5 খাঁচা, সমস্ত কিছু এই খাঁচা আমার কাছে আছে, ঠিক আছে, সেটাও আমি দিতে পারবো। আচ্ছা, তাহলে কি দামগুলো কিছু বলবে? হ্যাঁ, দামগুলো মোটামুটি এমনি নর্মাল খাঁচার থেকে 50-100 টাকা আগে পিছিয়ে আছে। হ্যাঁ, আগের ভিডিওতে তো আমি সবগুলো দাম বলেইছিলাম, ওই 50-100 টাকা আগে পিছিয়ে সব দামগুলো হয়। আচ্ছা, মানে যে নর্মাল নেবে সে খাঁচাও আমার কাছে আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। আর যে ইয়েটা নেবে ওই 50-100 টাকা দাম হবে। মানে 50-100 টাকার হেরফের কিন্তু নিয়ে যাওয়ার জন্য মানে ভীষণই ইজি, মানে যে কেউ এরকম ভাবে ধরে 422 খাঁচা নিয়ে যাবে। মানে 422 খাঁচা তো তোমার টোটোতে নিয়ে গেলেও প্রবলেম। হ্যাঁ, টোটোতে নিয়ে যাওয়া যায় না, 422 খাঁচা টোটোতে নিয়ে যাওয়া প্রবলেম। তাহলে সেখানে কিসেই বা নিয়ে যাবে? হ্যাঁ, এবার তাকে ভ্যান করতে হয়, একটা ভ্যান ভাড়ার বিষয় আছে। তা কিন্তু সেখানে আমরা এরকম পার্টিশন করেছি, এবং এছাড়াও যদি ইচ্ছে বড়ও যদি কেউ বলে আমি সেটাও করে দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, যে কোনো সাইজ। হ্যাঁ, যে কোনো সাইজ, এটা যে কোনো লোক হাতে করে ধরে বা টোটে আমরা বসেও চলে যাবে, মানে 422 খাঁচা। আচ্ছা, এছাড়াও এর মধ্যে যে সুবিধাটা আছে, যদি অনেকে যে আগে মনে করতো যে এতে ট্রে সিস্টেমটা করা যাবে না, আমি কিন্তু এতে ট্রে সিস্টেমটাও করে দিয়েছি। ট্রে সিস্টেম? হ্যাঁ, মানে নর্মাল খাঁচাতে যেরকম ট্রে সিস্টেম থাকে, যেরকম ট্রে সিস্টেম, এই ট্রে সিস্টেমটাই ফোল্ডিং খাঁচাতেও আছে। এটা তো হয়ে যাবে? হ্যাঁ, এটা তো হয়ে যাবে ট্রে সিস্টেম। এই যে এটা যেরকম ফোল্ডিং খাঁচা, এই যে মানে তুমি বলতে চাইছো যে এটাই যেমন ধরো এই জিনিসটা আছে, তাই তো? হ্যাঁ, ওই ট্রে সিস্টেমটা, মানে এইটাতেও সেটা হয়ে যাবে? হ্যাঁ, এটাতেও হয়ে যাবে। দেখো, আর এটা কিন্তু ফোল্ডিংটাই আমি সেট করেছি, ফোল্ডিংটাই সেট করা, এটা তাই তো? একটা সেট করে রেখেছি, জায়গার জন্য এতটা জায়গা নেই তো ফোল্ডিংটাই সেট করেছি। আচ্ছা, মানে তোমরা এটা যদি সেট করো তাহলে তোমরা এরকমই একটা খাঁচা কিন্তু পেয়ে যাচ্ছ। হ্যাঁ, দেখে নাও। তো আজকে তো তাহলে তোমরা দু ধরনের ইউনিক কালেকশন দুটো দেখলে। তো এরপরে পিছনে যে ফ্যান্সি খাঁচাগুলো আছে এগুলোর দাম তো আগের ভিডিওতেও বলা হয়েছে, বা বেশ কিছু কালেকশন দেখানো হয়েছে। তো আজকে যদি নতুন কিছু থাকে তো কাকু একটু বলে দিও। নতুন কিছু বলতে আগের ভিডিওতে হয়তো এই ডিজাইনটা হয়তো ছিল না,
ম্যাক্সিমামটাই বলে দেওয়া হয়েছিল, ম্যাক্সিমাম বেশিরভাগই ছিল, বেশিরভাগই বলে দেওয়া। এই ডিজাইনটা ছিল না গোলের মধ্যে, তাই তো? হ্যাঁ, গোলের মধ্যে এই একটা ডিজাইন আসছে, ঠিক আছে, এইটা একটা। তারপরে তোমার এইগুলো, এইখানে একটা ডিজাইন, এই ডিজাইনটা হয়তো আগের ভিডিওতে ছিল না যতদূর মনে পড়ছে আমার। আচ্ছা, এইসব একটা ডিজাইন, এটা আগের ভিডিওতে ছিল না। তারপর তোমার এই যে হ্যামস্টারের যে খাঁচাটা, হ্যামস্টারের এই ডিজাইনটা, এই ডিজাইনটা আগের ভিডিওতে ছিল না। আগের ভিডিওতে যেমন এই ডিজাইনটা ছিল, এই ডিজাইনটা ছিল, এই ডিজাইনটা আমি দেখিয়েছিলাম, তখন আমি মুখে বলেছিলাম যে আরো ডিজাইন আছে, ডিজাইন হয়, এখন अवेलेबल নেই। হ্যাঁ, নেই আমার কাছে। তো এখন দেখো স্টকে কিন্তু কালেকশন এসছে, এই ভিডিওটা তোমরা যারা নিতে চাইবে কাকুকে ফোন করে নেবে। আচ্ছা, দামগুলো এই তিনটে যদি একটা একটা করে বলো। মোটামুটি ধরো এইটা তোমার যাচ্ছে তোমার ওই 750 টাকা মতো, মাঝেরটা। হ্যাঁ, এইটা যাচ্ছে তোমার 700 টাকা মতো, 700 টাকা। হ্যাঁ, এইরকম। তবে আমি একটা কথা বলি, এইসবের দামে কিন্তু একটু আপ ডাউন হয়। আচ্ছা, এই চায়না মালে যা হচ্ছে, এবার যখন যেরকম কিনছি আমি তখন সেই রকম ভাবে বিক্রি করছি। আজকে যেটা 700, কালকে সেটা 750 হবে না, এরকম কোনো ব্যাপার নেই। আবার যে 650 হবে না, এরকম ব্যাপার নেই। তবে আমি যতখানি কমে পারবো সেটা আমি করে দেবো, ঠিক আছে। যারা আমার এই এটা দেখছো তাদের বলছি যে এটা আমার মধ্যে যতখানি যখন যেরকম আসবে তখন সেরকম, যেন আগে বলতে ছিল না, এটা এখন এসেছে, অ্যাভেলেবেল আছে এবং অনেক মাল আছে, অনেক স্টক আছে, প্রচুর স্টক আছে। আর তুমি কমে পেলে তো তুমি অবশ্যই কমে দিতে পারবে। আমি কমে করে দেবো, যতখানি কমে পারবো আমি সেটা করে দেবো, অবশ্যই করে দেবো। এই একটা ডিজাইন, এটা একটা ডিজাইন। তারপর আগের এটা এই ডিজাইনটা বোধহয় ছিল না, ঠিক আছে, এই যে একটা ডিজাইন, ঠিক আছে। ডিজাইন অনেক অ্যাভেলেবেল আছে, অনেক ডিজাইন আছে এবং ওর কালারও আছে, অনেক কালারও অনেক আছে, ওর কালারও অনেক আছে, মানে এই। আচ্ছা দেখো, এটা যেমন হোয়াইট আর রেড এর মধ্যে আছে, এটা কিন্তু হোয়াইট আর ইয়েলো, তাই তো? হ্যাঁ, এই হলো, দেখে নাও, ডিজাইন পুরো হুবহু সেম, কিন্তু কালার দুটো কালার অপশন আছে, রেড আর ইয়েলো, দেখে নাও। আচ্ছা, মোটামুটি তাহলে এই ঘরটা এখানে যা আছে মোটামুটি বলে দিলাম, আর বাদ বাকি চলো দেখাই যা আর আছে। হ্যাঁ, এখানে যে খাঁচাগুলো আগের ভিডিওতে আমি দেখিয়েছি, ও তো দেখিয়েছি, দামও বলে দিয়েছি। তা সেগুলো যেমন তোমার 1 থেকে শুরু হয়, বা ছোট ক্যারি খাঁচা 50 টাকা থেকে শুরু হয়। আচ্ছা, সেগুলো আছে, সেগুলো আমি দেখাচ্ছি না আলাদা করে। তারপর তোমার 1.5 হয়, 1.5 মধ্যে 2 রকম কোয়ালিটি হয়, ঠিক আছে, যেমন ওইগুলো যেমন 160 টাকা থেকে শুরু হয়। আচ্ছা, মোটামুটি ধরো যদি ক্যারি খাঁচা বাদ দিয়ে বলি, তাহলে তোমার এই মেটেরিয়ালে হ্যাঁ, তোমার স্টার্টিং প্রাইস কি থাকে? শুরু হচ্ছে 160 টাকা থেকে। 160 টাকা থেকে? হ্যাঁ, 160 টাকা থেকে শুরু, এবং উপরে তোমার 1200-1300 অব্দি। প্লাস তারপরেও যদি কেউ মানে কাস্টমাইজ বানাতে চায় সেই অনুযায়ী প্রাইস আমি বানিয়ে দিতে পারবো, সেই মতো আমি বানিয়ে দিতে পারবো। এবার এর মধ্যে যেরকম তোমার নানা রকম আছে, যেমন যে 3.5 যে খাঁচা, তার মধ্যে পার্টিশন আছে, ঠিক আছে। এবার 3.5 প্রত্যেকটা আমার ট্রে করা আছে। আচ্ছা, আমার কাছে যেরকম ওর লাঠিগুলো আছে, আচ্ছা, যেমন ধরো 2 ফুটে যে খাঁচা লাগবে, বা 4 ফুটে যে চড়া করে লাঠি দেওয়া, সেই লাঠিগুলো রেডি আছে। 3 ফুটের লাঠি আছে, এইগুলো আছে। তারপর তোমার যেমন ধরো 1.5 ট্রে, 2.5 ট্রে, এগুলো অনেকটা মজবুত ট্রে। এই ট্রেগুলো বেশ যথেষ্ট মজবুত ট্রে আছে এগুলো। আচ্ছা, এগুলো কি টিনের, তাই তো? এগুলো সব টিনের আছে, টিনের ট্রে, তো অনেকদিন যায়। এগুলো বেশ একটু ভারী গোছের টিন আর কি, একটু ভারী গোছের, একটু ভারী, একটু ভালো কোয়ালিটি, একটু ভালো কোয়ালিটি। এবার যদি কেউ বলে, মানে ধরো এই টিনের মধ্যেও কিছু ডিফারেন্ট কোয়ালিটি আছে, তাই তো? হ্যাঁ, এবার কমা হলে তার একরকম দাম। আচ্ছা, একটা কমা হয় আর একটা ভালো হয়। এই যে এইগুলো যেরকম তোমার 3 ফুটের ট্রে, 3 ফুটের, 3 ফুটের ট্রে, এই 3 ফুটের মধ্যে এটা কমা হয় ভালো, তবে এটা আমি একটু ভালোটাই রাখি। আচ্ছা, কারণ ওই এমন কিছু ডিফারেন্স হয় না, 20-30 টাকা ডিফারেন্স হয়, বা 20-30 টাকা ডিফারেন্সের জন্য এর লংজিভিটা অনেক বেশি, এটা লাস্টিং অনেক বেশি। 20-30 টাকা ডিফারেন্স হলে একটু ভালোটাই লোকে নেয়। আমি ওই জন্য একটু ভালোটাই করি, যাতে একটু মজবুত হয় আর কি। এবার যদি কেউ বলেন আমার কমের মধ্যে দরকার, সেটা আমি বানিয়ে দিতে পারবো, সেটা বানিয়ে দিতে পারবো। আচ্ছা, আর এই যে ফোল্ডিং খাঁচা যেগুলো আমি দেখাচ্ছিলাম ওখানে, যে ফোল্ডিং, এই যে এটা যেরকম ফোল্ডিং 3-2 খাঁচা, এই 3 ফোল্ডিংটাকে আমি সেট করে রেখেছি আর কি। আচ্ছা, এর যেরকম এই যে তোমার 2.5 যদি কেউ চায়, এগুলো একটা বাঞ্চ রয়েছে আমার কাছে, এর মধ্যে অনেকগুলো আছে। ধরো স্টক আছে, ধরো এইটার মধ্যে ধরো হয়তো 12 পিস আছে, 12খানা খাঁচা আছে। আচ্ছা, 12খানা আছে এর মধ্যে, 12খানা খাঁচা এর মধ্যেই আছে। আচ্ছা, এবার কেউ যদি একসঙ্গে 2-4টে নিতে চায়, আমি এখান থেকে খুলে দিয়ে দিলে তার আরামসে সে নিয়ে চলে যেতে পারবে। এইটা যেরকম 2.5-1.5 মধ্যে আছে।
তারপর তোমার এই যে এখানে দেখো আছে 3.5 মধ্যে, 3.5 মধ্যেও এরকম তোমার ফোল্ডিং করা আছে, 3.5 আছে তাই তো? 3.5 এটারও কিন্তু প্রচুর স্টক আছে দেখে নাও। এরকম 3.5 মধ্যেও তুমি যদি ইচ্ছে করো যে আমি ফোল্ডিং নেবো, ফোল্ডিং এর মধ্যে হয়ে যাবে, সেগুলো আছে। মানে যাদের দূরে নিয়ে যাবে, নিয়ে যেতে যাদের অসুবিধা। আর এমনি নর্মাল তো আছে, এই যে 2.5 যেটা দেখালাম, 2.5 রেডি মাল আছে, 3.5 রেডি আছে, ঠিক আছে। এমনি কিন্তু মানে এই যে তোমরা নেটের কোয়ালিটি দেখছো, এরও কিন্তু প্রচুর মানে কালেকশন আছে, দেখে নাও একবার, প্রচুর কালেকশন আছে। ওইভাবে ধরে ধরে দেখাতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো কাকুর নাম্বার তো অবশ্যই দেয়া থাকবে, বা তোমরা চাইলে আগের ভিডিওটা দেখে নিতে পারো, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো দেখে নাও, এখানে প্রচুর কালেকশন আছে, তোমরা যার যেমন যেরকম দরকার সেরকম কাকুর সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে। তাহলে আজকে এইটুকুই কালেকশন ছিল। আর তারপরে তোমার ওই পাখির বাটি, প্লাস্টিকের বাটি ফাটি এগুলো তো আছেই, যা যা সরঞ্জাম দরকার সবই পাওয়া যায়। যেমন কাঠের বাটি, ওপরটা একটু দেখে নেবে, কাঠের বাটি, যে বিভিন্ন রকম কাঠের বাটি সেগুলো আছে, কাঠের বাটি আছে। এগুলো কিসের আছে? কাঠের, সব নিম কাঠের। নিম কাঠের তাই তো? মানে বিভিন্ন সাইজের আছে? বিভিন্ন সাইজের আছে। আচ্ছা, এখানে 3টে সাইজের আছে তাই তো? 3টে সাইজ আছে, এখানে 3টে সাইজ আছে। এর চেয়ে বড় আমি বানাই, তবে সেগুলো বেশি চলে না, এই 3টেই বেশি চলে। মানে ওইটা ধরো কেউ অর্ডার দিলে তখন? হ্যাঁ, তখন ওইগুলো আমি করে দিচ্ছি। আচ্ছা, দেখে নাও, এরকম নিম কাঠের বাটিও পেয়ে যাবে পাখির খাবার দেওয়ার জন্য। আচ্ছা কাকু, তাহলে তোমার নাম, ফোন নাম্বারটা বলে দাও। আচ্ছা, নাম হচ্ছে সুব্রত দাস, আর দোকানের নাম হচ্ছে বিচিত্রা, হালিশহরে আমার দোকান। আর তোমার এখানে আসলে, তোমার দোকানে আসলে আমি আমার গোডাউনে নিয়ে আসবো এবং এগুলো দেখাবো। আমার ফোন নাম্বার হচ্ছে 933, আবার 9336333। আর একটা নম্বর আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 9432093093। বা যখনই আসবে তখন আমাকে একটু যেন ফোন করে আসে, কারণ আমি তো সবসময় গোডাউনে থাকি না, বা সেই রকমভাবে আমি তাকে দেখাতে পারবো। আর আসার সুবিধা হচ্ছে তোমার শিয়ালদার দিক থেকে যদি কেউ আসে, বা ওদিকে কৃষ্ণনগর থেকে যদি কেউ আসে, এসে হালিশহরে নামবে, হালিশহরে নেবে যে কোনো টোটোকে ধরে, বলে বিচিত্রায় যাব বা বাদাঘাটে যাব, বাদাঘাটে আমার দোকান, বাদাঘাটে বলে যে কোনো নিয়ে চলে আসবে। বা ধরো কেউ ট্রেন থেকে নেমে ফোন করলেও তো তুমি ফোন করলে আমি গাইড করে দেবো যে কিভাবে আসতে হবে। হ্যাঁ, ওখান থেকে স্টেশন থেকে 10 মিনিট সময় লাগে। আচ্ছা, ধরো যদি কেউ ডেলিভারি চাইছে, তাহলে সেই ব্যাপারটা? না, এই মালগুলো ডেলিভারি দেওয়া সম্ভব নয়, কারণ আমার সে সময়টাও নেই। কেন কি অনেকেই জানতে চায় যে ডেলিভারি হবে কি হবে কি? না, ডেলিভারিটা আমি করতে পারবো না, এবার তাকে এসে একটু কষ্ট করে দিয়ে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে যে আমার কাছে পুরনো খাঁচা পাওয়া যায়। অনেকের কী হয় যে নতুন খাঁচার দাম বেশি হচ্ছে, একটু কম দামের মধ্যে চাইছে, সেরকম পুরনো খাঁচা আমি কোনো আবার দেবো। যদি এরকম কারো লাগে বা তার যদি সাইজে মিলে যায়, সে পুরনো খাঁচার জন্য আমার কাছে আসতে পারে, আমি পুরনো খাঁচা দিতে পারবো। বা এরকম এটাও বলছি, যদি কেউ পুরনো খাঁচা বিক্রি করে, সেও যদি বলে যে আমি আমার কিছু তো সেই খাঁচাটা লাগছে না, তা সেটাও আমি কিনে থাকি। যদি সেরকম হয়, সে পুরনো খাঁচাটা আমি নিতেও পারি এবং পুরনো খাঁচা আমি বিক্রিও করি। মানে নতুন খাঁচার বদলে যদি কেউ পুরনো খাঁচা নেয়, তা সেটাও আমার কাছে আছে। সেটা আমি আজকাল দেখালাম না, আগের দিন আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে। ওটা ফোনে যোগাযোগ করে আসতে হবে। কিন্তু যখন প্লাস কেউ যদি খাঁচা বিক্রিও করতে চায়, সেটাও তুমি নেবে? সেটা আমি নেবো। হ্যাঁ, পুরনো খাঁচা সেটা আমি